देखो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद वसल्लम। আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে আল আসবিলাতুল মুতাওয়াজ্জিহা আলাল কিয়াস। কিয়াসের উপর যে সকল প্রশ্নগুলো উত্থাপিত হয় বা এতেরাজ আসতে পারে সেগুলা, মানে বিপরীত পক্ষ থেকে। তো তার মধ্যে হচ্ছে যে কি তোমার এই 8টা, সেগুলো কয়টা? 8টা টোটাল। প্রথমটা হচ্ছে আল মুমানাআত। প্রথমটা কি হুজুর? আল মুমানাআত। ফানাওয়ান দোস্ত 8টা যেটা এতেরাজ আসতে পারে এটা হচ্ছে মুমানাআত। তারপর হচ্ছে আল কওলু বিমাউজিবিল ইল্লা, কলব, আকস, ফাসাদুল ওয়াদই ওয়াল ফারক ওয়ান নাকদু ওয়াল মুআরাদা। এই 8টার মধ্যে একটা হচ্ছে আল মুমানাআত। ঠিক আছে হুজুর? তো মুমানাআতটা কি? অর্থাৎ কোনো এক ধরনের বাধা আসা। কি আসা? হ্যাঁ, বাধা আসা। তো এটা ইল্লতের মধ্যে আসতে পারে অথবা হুকুমের মধ্যে আসতে পারে। অর্থাৎ কোনো একটা কেউ একটা ইল্লত সাব্যস্ত করছে, আরেক পক্ষ এসে ওই ইল্লতটাকে বাদ দিচ্ছে, অন্য একটা ইল্লত সাব্যস্ত করতেছে। অর্থাৎ তোমরা যে ইল্লত সাব্যস্ত করতেছো আমরা ইল্লত মানি না। এটা হচ্ছে মানউল ওয়াস বা মানউল ইল্লা। আরেকটা হচ্ছে যে কি মানউল হুকমি। আরেকটা কি? মানউল হুকমি, হুকুমের মধ্যে বাধা দেওয়া। অর্থাৎ কোনো এক পক্ষ যদি একটা হুকুমকে সাব্যস্ত করে তখন আরেক পক্ষ বলবে যে আমি এই হুকুমটা মানি না। ঠিক আছে? দেখো আম্মাল মুমানাআত, অতঃপর মুমানাআত হচ্ছে ফানাওয়ান। এটা দুই ধরনের। আহাদুহুমা মানউল ওয়াসফ, একটা হচ্ছে কি ওয়াসফকে মানা করা, মানউল ওয়াসফ অর্থাৎ মানউল ইল্লা। আরেকটি হচ্ছে ওয়াসানি মানউল হুকম, আরেকটি হচ্ছে হুকুমকে মানা করা। তাহলে দুইটা, একটা হচ্ছে মানউল ওয়াসফ, আরেকটা হচ্ছে মানউল হুকুম। অর্থাৎ এক পক্ষ যদি কোনো কিয়াসের মাধ্যমে একটা ইল্লতকে সাব্যস্ত করে, আরেক পক্ষ ওই ইল্লতটাকে কি বাদ দিবে। এটা কি বলছে? উচ্চ, এটা কি বলে? মানউল ওয়াসফ। আর যদি মানউল হুকুম হচ্ছে এক পক্ষ যদি কোনো একটা তোমার হুকুমকে সাব্যস্ত করে, বলছে উচ্চ। এখন অপর পক্ষ বলবে যে যে আপনারা যে হুকুম সাব্যস্ত করতেছেন এই হুকুম আমরা মানি না, মানে ইল্লত মানে, তবে হুকুম আরেকটা হবে। এর হুকুম কি? আরেকটা হবে। এটা হচ্ছে মুমানাআত ফিল ওয়াসফ, আরেকটা হচ্ছে ফিল হুকুম। মিসালটা দেখো, মিসালুহু ফি কওলিহিম সাদাকাতুল ফিতরি ওয়াজাবাত বিল ফিতরি ফালা তাসকুতু বিমাউতিহি লাইলাতাল ফিতরি। কি বলতেছে খেয়াল করো। এটা ইমাম শাফিদের মত, যে ওনার মতে হচ্ছে সদকাতুল ফিতির এটা ওয়াজিব হবে ফিতিরের কারণে, অর্থাৎ রোজা ভঙ্গের কারণে। যেহেতু রোজা শেষ, তো রোজা শেষ সূর্যাস্ত যাওয়ার পর থেকে কেউ যদি এই ফিতিরের সময়টা পায় তাহলে তার উপর কি রোজা মানে সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। তো এটা শুরু কখন? মাগরিবের পর থেকে। তো এই ফিতিরের ওয়াক্তটা উনিই বলতেছেন যে সদকায়ে ফিতির আদায় ওয়াজিব হওয়ার ইল্লত হচ্ছে তোমার ফিতিরটা, মানে রোজা শেষ করা, রোজা শেষ হওয়া। যেহেতু রোজা শেষ হওয়ার পর থেকে রাত থেকেই, মাগরিবের পর থেকে কি শুরু হচ্ছে? রাত শুরু। ঈদুল ফিতরের রাত শুরু। এই জন্য কেউ যদি এই রাত্রিতে মারাও যায় তাহলে তার উপর কি হবে? সদকাতুল ফিতির ওয়াজিব হবে, যেহেতু সে ফিতিরের সময়টা পেয়েছে। কি বলছে? উচ্চ। তাহলে উনাদের মতে ফিতিরের সদকাতুল ফিতরের ইল্লত হচ্ছে যে কি ফিতিরটা, অর্থাৎ রোজা শেষ হওয়া। রোজা শেষ হয়ে ফিতিরের রক্ত শুরু হওয়া, অর্থাৎ খানা ফিনা সবকিছু এখন শুরু হয়ে গেল। আর আমরা বলতেছি না, আপনারা যে ইল্লতটাকে সদকায়ে ফিতির ওয়াজিব হওয়ার জন্য কি করেছেন? নির্ধারণ করেছেন যে ফিতির, এটাকে আমরা মানি না। বরং আমরা বলি যে অর্থাৎ রাসুল মাল, অর্থাৎ মূল ব্যক্তিটা থাকে। তোমার
তাজিবু বিরাসিল ইয়ামুনু ওয়ায়ালি আলাইহি। আমরা বলতেছি ব্যক্তিটা কি বলে যে যার উপর সদকাতুল ফিতির যার উপর ওয়াজিব হবে। তো এটা হচ্ছে জিস রাস কা মুকাল্লাফ আদমি খরচ বরদাস্ত করতা है, যে ব্যক্তি ওই রাসের উপর ওই ব্যক্তির উপর হবে যে খরচকে কি করতে পারে, বরদাস্ত করতে পারে। और अथवा जिस राज का वो मुकल्लफ आदमी ओली पर सरपरस्त होता है, अथवा ওই ব্যক্তিটা ওলির উপর কি হবে, নির্ভরশীল হবে। তাহলে দুই ধরনের, একটা হচ্ছে যে খরচের উপর কি বরদাস্ত করতে হবে, মানে যার সামর্থ্য আছে, এক কথায় কি আছে রে, সামর্থ্য। অথবা ছোট ছেলের যে সামর্থ্য নাই, তার কি আছে, ওলির উপর ভরসা আছে, মানে তার ওলি আছে। এই জন্য ছোট বাচ্চাদের সদকায়ে ফিতরও দিবে কে, ওলি, তার অভিভাবক। তো আমরা বলতেছি এই দুইটা হচ্ছে যে কি ইল্লত, অর্থাৎ এই তোমার যে ব্যক্তি কোনো আদমি ওই ব্যক্তি সদকাতুল ফিতর দেওয়ার খরচের উপর সামর্থ্যবান হওয়া, অথবা সামর্থ্যবান না হলে তার ওলির উপর নির্ভরশীল হওয়া। বলছি, বুঝছো? এক। আরেকটি হচ্ছে, আচ্ছা সদকাত আমরা ফিতির কেন বলতেছি, এটা ফিতির, এটা রোজার বিপরীত না? তো এতদিন রোজা রাখছে কোথায়, দিনে। তো এখন যদি ফিতিরটা হয়, এটাও দিনের মধ্যে হবে। রাত তো এমনিও সবসময় ফিতির ছিল, তাই না? এখন আমি রোজা রাখতেছি না কখন, ঈদের দিন সকাল থেকে, মানে ঈদের দিন থেকে। হ্যাঁ, তাহলে ওইটা হচ্ছে আমার মূলত ফিতির। কি বলছো, বুঝছো? মানে রোজার বিপরীতে যদি আমি ফিতির চিন্তা করি, তাহলে এটা আসবে পরের দিন সকালে, দিনে। তো এই জন্য আমাদের মতে এই ঈদুল ফিতরের দিনটা হচ্ছে কি ইল্লত, মানে ওই দিন কেউ যদি থাকে, জন্মগ্রহণ করে নতুন, তাহলে তার উপর কি দিতে হবে, এই ফিতরা দিতে হবে। এবং সে যদি কেউ যদি ইসলাম গ্রহণ করে এই সকালবেলা, তাহলে তার উপর কি দিতে হবে, ফিতরা দিতে হবে। আবার সেমভাবে যদি সকালের মধ্যে কেউ মারা যায়, মানে সকাল পাওয়ার পর, তাহলে তার উপরও ফিতরা দিতে হবে। তাহলে আমাদের মতে রাত না, কি দিনটা। কি বলছো, বুঝছো? কারণ হচ্ছে এই তোমার ওই এটা যেটা বললাম, ফিতিরের বিষয়টা আসতেছে দিনের সাথে। সৌমের বিপরীতে যখন ফিতির চিন্তা করবো, এটা দিনের মধ্যে, কারণ রাতের মধ্যে তো আমরা ফিতিরে ছিলাম এতদিন, তাহলে ওটা ফিতের না। ফিতর হচ্ছে মূলত পরের দিন, যে দিন থেকে আমরা রোজা রাখতেছি না। মানে আগে তো রাত্রে আমাদের ফিতির ছিল, কিন্তু দিনে গিয়ে আমরা রোজা রাখতেছি। কিন্তু এখন ফিতিরটা হচ্ছে কখন থেকে, ঈদের দিন থেকে। এই জন্য ওই দিন হচ্ছে কি আমাদের কি বলে, সদকাতুল ফিতর যাওয়ার সময়। এবং এটার মধ্যে এটাকে যদি কেউ জন্মগ্রহণ করে নতুনভাবে, ফজরের আগে সময়, অথবা কেউ ইসলাম গ্রহণ করলো, তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। অনুরূপভাবে ওই সময় পেয়ে যদি কেউ মারা যায়, তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হবে। আর ইমাম শাফি যেটা বলতেছে, রাত্রে শুধু ফিতির পাওয়া গেলে, যেহেতু মানে কি রোজার পর থেকে ফিতির শুরু, এজন্য যেহেতু রাত থেকে ফিতির শুরু, এজন্য কেউ সদকাতুল ফিতির মানে কি যদি রাত্রে জন্মগ্রহণ করে, তাহলে তো সকাল তো সে পাবে। ওনার ক্ষেত্রে মুহূর্তের বিষয়টা আসতেছে। কেউ যদি ফিতিরের মধ্যে মৃত্যুবরণ করে, তার উপর কি সদকাতুল ফিতর ওয়াজিব। বুঝছো না? ধরো না না, ওখানে বলছে না খরচের উপর বরদাস্ত করতে পারা, অথবা ওলি থাকা। ওলি থাকবে কার, ওই যে খরচের উপর বরদাস্ত করতে পারে এমন ওলি থাকা। ঠিক আছে, জাকাতের নেশাবটা। তবে এখানে হাওলা নাই। এটা যদি কেউ রাত্রেও মালিক হয়, আর সকালবেলা যদি কেউ এত টাকার মালিক হয়, তাহলে তার উপর এই তোমার দিতে হবে, সদকায়ে ফিতর ওয়াজিব হবে। এমনকি এরকম এসেছে যে একজন কেউ অতিরিক্ত হারে সদকায়ে ফিতর না দেওয়া, কারণ যদি তার উপর আবার ওয়াজিব হয়ে যায়। হ্যাঁ, নির্দিষ্ট মেকদারটা কত সদকাতুল ফিতরের জন্য? টাকা ওইটা কি যাকাতের যে মালটা, যাকাতের নেশাব আর কি, সেম? হ্যাঁ সেম। তো
আচ্ছা ওইখানে হাওলানে হাওলটা নাই এখানে এখানে আছে যাকাতের মধ্যে হাওলানে হাওল আছে, এর মধ্যে নাই। এই পার্থক্য এটা। ধরো তাহলে ওয়াসানি দর্শো মিসালু ফি কওলিহিম, তাদের কওলের মধ্যে যে সাদকাতুল ফিতরি ওয়াজাবাত বিল ফিতরি, ইমাম শাফি বলতেছে সাদকাতুল ফিতরটা ওয়াজিব হবে কিসের মাধ্যমে? ফিতরের মাধ্যমে। ফালা তাসকুতু বিমাউতিহি লাইলাতুল ফিতর, জি কোনো ব্যক্তি, তাহলে এই সাদকাতুল ফিতরটা সাকেত হবে না কিসের মাধ্যমে? লাইলাতুল ফিতরে যদি কেউ মৃত্যুবরণ করে, কারণ কি সে তো ফিতর পেয়ে গেছে, ওনার মতে তো ফিতর শুরু হয়েছে যে কি মাগরিবের থেকে শুরু হয়ে গেছে, মানে সূর্য অস্ত যাওয়ার পর থেকে, তো ওনার মতে এটা শুরু হয়ে গেছে ফিতরের মাধ্যমে। তো ফালা তাসকুতু বিমাউতিহি লাইলাতুল ফিতর, কেউ যদি এই ঈদের দিন রাত্রে অর্থাৎ ওই রাত্রে যদি কেউ মারা যায়, তার উপর সাদকাতুল ফিতর কি হবে না? সাকেত হবে না, দিতে হবে। আর আমরা বলতেছি কুলনা, আমরা বলি লা নুসাল্লিমু উজুবাহা বিল ফিতর, আমরা সাদকাতুল ফিতরের মাধ্যমে ওয়াজিব হওয়াকে কি তসলিম করি না। দেখো লা নুসাল্লিমু উজুবাহা, আমরা সাদকাতুল ফিতরের ওয়াজিব হওয়াকে তসলিম করি না বিল ফিতরি, কিসের মাধ্যমে? ফিতরের মাধ্যমে। বাল ইনদানা তাজিবু বিরাসিম ইয়ামুনুহু ওয়ায়ালি আলাইহি, আমরা বলতেছি লা নুসাল্লিমু উজুবাহা, লা নুসাল্লিমু উজুবাহা বিল ফিতরি, আমরা যে আপনারা বলতেছেন সাদকাতুল ফিতরের মাধ্যমে ওয়াজিব হচ্ছে, আপনাদের এই কথাটা আমরা তসলিম করছি না, তার মানে ওই ইল্লতটাকে আমরা মানতেছি না। এটা হচ্ছে মানুল ইল্লা বা মানুল ওয়াসফ। বাল ইনদানা, বরং আমাদের মতে তাজিবু বিরাসি ইয়ামুনু, আমাদের মতে ওয়াজিব হবে প্রত্যেক ওই রাসের জন্য, মানে প্রত্যেক ওই মুকাল্লাফ সারা ব্যক্তির জন্য, যে ইয়ামুনু, যে খরচ করার উপর সামর্থ্যবান। কিসের উপর সামর্থ্যবান? খরচের উপর সামর্থ্যবান, মানে তার মধ্যে কি রয়েছে? সামর্থ্য রয়েছে বলছে, বুঝছো? অর্থাৎ ওই নেশাব থাকা, ঠিক আছে? হ্যাঁ, তারপরে ওয়ায়ালি আলাই, অথবা ওই রাসের উপর কোনো অলি থাকা, নিজের উপর থাকা, নিজে মৌনত, মানে হচ্ছে মাল সম্পদ সরবরাহের তার মিল্কিয়ত থাকা, এক কথা হচ্ছে তার মধ্যে খরচ করার মিল্কিয়ত থাকা, অথবা হ্যাঁ সামর্থ্য টাকা, অথবা খরচ করতে পারে এমন কেউ তার কি হবা? অলি হবা, অলি থাকা মানে অভিভাবক থাকা, কি যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের কি রে এই সাদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার ইল্লা। তো যেমন কারো কাছে যদি মাল না থাকে, তার উপর কি আমরা ওয়াজিব বলতেছি? তার মানে বুঝাচ্ছে যে এখানে ওয়াজিব হওয়ার জন্য তার নেশাব পরিমাণ সম্পদ, অর্থাৎ খরচ করার উপর সে সামর্থ্যবান থাকা, কি বলছি বুঝছো? হ্যাঁ, তারপরে অথবা সেটার অলি হওয়া, এটা হচ্ছে ইল্লত। তো এই ইল্লতটা যার কাছে থাকবে তার হচ্ছে কি সাদকাতুল ফিতর ওয়াজিব। এখন কথা ছিল হুজুর কখন তার কাছে, ও রাত থেকে না দিন থেকে? তো আমরা বলেছি ফিতিরটা সৌমের বিপরীত, সৌমের বিপরীত হচ্ছে কি রে ফিতির। তো এটা শুরু হবে পরের দিন, দিন থেকে। কারণ এতক্ষণ যে আমাদেরকে যেটা বলছি, মাগরিবের পর থেকে তো এতদিন প্রত্যেক দিনে ফিতির ছিল, ইফতার বলতেছি না আমরা সেটাকে। মাগরিবের পর থেকে তো এটা আগের 30 দিনও এটা ফিতির ছিল। কারণ আমি ফিতির বলবো কখন? যখন ওই রোজা যে সময় রাখতাম ওই সময় রোজা না রেখে যদি আমি অন্য কিছু রোজা না রাখার যখন সুযোগ আসবে, ওটা হচ্ছে ফিতির। তার মানে আমার পরের দিনটা হচ্ছে কি ফিতিরের সময়। রাতে তো এর আগে তো আমরা ফিতিরে ছিলাম, রোজা ভাঙ্গা আর কি, রোজা না রাখা আর কি। রাতে অন্য অন্য সময় তো রাতেও ফিতিরটা ছিল। এখন ফিতিরটা ধরতে হবে যে যেই দিন ধরো আমরা আজকে দিনে রোজা রাখতেছি, কালকে যদি ঈদ হয়, তাহলে কালকে দিনে না আমার ফিতিরটা মূলত বাস্তবায়ন হবে। মানে আমার এতদিন আমার দিনে রোজা রাখতাম, এখন আমি আর কি দিনে রোজা রাখতেছি না। তাহলে সাদকাতুল ফিতির বিষয়টা সাব্যস্ত হচ্ছে তো দিন থেকে, পরের দিন দিন থেকে, তাই না? হ্যাঁ, রাত্রে তো এমনি আগেও ফিতির ছিল, এতদিন আমরা রোজা বাঁধতাম, রোজা তো রাত্রে তো রোজা ছিল। তাহলে এই জন্য যার মধ্যে এই সামর্থ্যটা থাকবে সে ওই দিনের মধ্যে দিবে, মানে তার উপর দিনটা ওয়াজিব, দিনের মধ্যে ওয়াজিব হবে, রাতে নয়।
বলছে, বুঝছো? হ্যাঁ, তো সুতরাং ইমাম শাফি যে বলতেছে ফিতিরটা ইল্লত, আমরা বলতেছি না ফিতিরটা ইল্লত নয়, বরং নেশাব পরিমাণ মাল সম্পদের অথবা নেশাব পরিমাণ সম্পদ আছে এমন ব্যক্তির কি হওয়া, কোনো ব্যক্তি অলি হওয়া, কোনো ব্যক্তি অলির অধীনে থাকা। তো এটা ধর্তব্য হবে দিনে। তো কেউ যদি দিনের বেলায় ওই সম্পদের মালিক হয়ে যায় তাহলে তার উপর কি সাদকাতুল ফিতর ওয়াজিব হবে। দিনের বেলায় কেউ যদি নতুন সন্তান ভূমিষ্ঠ হয়, কেউ যদি অমুসলিম থেকে মুসলিম হয়, তাহলে তার উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব হবে দিনে, পরের দিন। ঠিক আছে, এ হচ্ছে মুদ্রা কথা। তবে যাদের উপর মুকাল্লাফ এবং যাদের নেশাব সম্পদ আছে, হাওলানা হল তো এখানে সত্য না, তো তারা যদি চায় রোজার মধ্যে এগুলো কি করতে পারবে, দান করতে পারবে, কারণ ওর উপর তো ওয়াজিব। আর কেউ যদি বলে হুজুর আমি মারা যাইতে পারি, বা মারা গেলে ফিতরে দিয়ে তো কি হয়েছে, এটা তো অন্তত সৎকার সওয়াব হইলে তো ভাব। ঠিক আছে, হ্যাঁ, এই জন্য রোজার মধ্যে, রমজানের মধ্যে কেউ যদি বলে আমি রমজানের মধ্যে দিব, হ্যাঁ, বা আগে দিয়ে দিব, এটা আরো সুন্দর। হ্যাঁ, যাতে গরিব পরিবাররা এটা নিয়ে কিছু, কারো ঈদের এটার মূল উদ্দেশ্য কি ছিল আমাদের এই সাদকাতুল ফিতর, যাতে সবাই আনন্দ ভাগাভাগিটা করতে পারে, সবার যাতে অন্যরা যেভাবে সুন্দরভাবে ঈদের মধ্যে হাসি খুশিতে থাকে, যাতে গরিব কোরআনরাও হাসি খুশিতে থাকে। তো এটা যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে গরিব গোরাবাদের মিসকিনদের বাচ্চা কাচ্চা থাকে, হ্যাঁ, তারাও ঈদের জন্য একটা প্রস্তুতি নিতে পারে। এই হিসাবে আগে দিয়ে দিলে সমস্যা নেই, বরং সুন্দর। ঠিক আছে, আসো এরপরে তাহলে এটা দেখাইছে হুজুর কিসের হুকুমের মধ্যে মানা করা হয়েছে, যেটা মানুল ওয়াসফ বা মানুল ইল্লাত। তাহলে ইমাম শাফির একটা ইল্লাত নিছে, আমরা ওটাকে মানা দিচ্ছি, এটাকে বলে মানুল ইল্লাত। কিয়াসের মধ্যে তুমি কিয়াস করে যে একটা বিষয় করতেছ, এটার মধ্যে যদি অন্য মুতারিস, অন্য কোনো এতেরাজকারী যদি আরেকটা ইল্লত সাব্যস্ত করে, এটা হচ্ছে মানুল ইল্লাত। মানুল মানে তোমার ইল্লতটাকে আমি মানতেছি না, আমি আরেকটা ইল্লত সাব্যস্ত করতেছি। আসো এরকম আরেকটা মিসাল খেয়াল করো, ওয়াকাযালিকা ইযা কিলা কদরুজ যাকাতি ওয়াজিবুন ফি যিম্মাতি। দর্শক, কদরুজ যাকাতি ওয়াজিবুন ফি যিম্মাতি ফালা ইয়াসকুতু বিহালাকিন নিসাব কাদ্দাইন কুলনা লা নুসাল্লিমু বিআন্না কদরা যাকাতি ওয়াজিবুন ফি যিম্মাতি বাল আদাউ ওয়াজিবুন। খেয়াল করো, আমাদের যাকাতের ব্যাপারে আমাদের হানাফি মাযহাব মতে কারো যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর যাকাত আদায় করা ওয়াজিব। ঠিক আছে না, আদায় ওয়াজিব। তো আদায় ওয়াজিব যখন হয় কারো উপর, তার মানে তার জিম্মার মধ্যে যতক্ষণ যদি আদায় না করে তাহলে ওই আদায় ওয়াজিবটা বাকি থাকবে কিনা। এখন আদায় ওয়াজিব হয়েছে কি নেশাব পরিমাণ সম্পদ থাকার কারণে। ওই নেশাব পরিমাণ সম্পদ যদি কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, হালাক হয়ে যায়, তাহলে তার আদায় ওয়াজিবটা আর আছে না, বুঝো না? হ্যাঁ, যদি নেশাব পরিমাণ সম্পদটা হালাক হয়ে গেছে তাহলে তার মধ্যে যে নেশাব পরিমাণ সম্পদ থাকার কারণে আদায় ওয়াজিব ছিল, এটা কি আর আছে? নাই। তো এখন তো যদি আদায় ওয়াজিব যদি চলে যায়, তার মানে তার এতক্ষণ যে বাকায়ে ওয়াজিব ছিল, মানে যতক্ষণ আদায় না করে তাহলে তার জিম্মার মধ্যে ওই যাকাত আদায় করা বাকি ছিল না, ওই বাকায়ে ওয়াজিবটাও চলে যাবে। কেন? যদি আদায় ওয়াজিব চলে গেছে, বুঝছো তোমরা? যদি তার মাল হালাক হয়ে গেছে তাহলে আদায় ওয়াজিব যদি চলে যায় তাহলে এক কথা প্রথম আগে এটা বুঝো, নেশাব পরিমাণ সম্পদ থাকলে তার উপর আদায় ওয়াজিব হয়। তো আদায় ওয়াজিব যদি থাকে তারপর বাকায়ে ওয়াজিবও থাকে, যতক্ষণ আদায় না করবে তার উপর এটা আদায় করা বাকি থাকবে জিম্মার মধ্যে। এটা তো এখন আদায় ওয়াজিবটা হচ্ছে নেশাব পরিমাণ সম্পদ থাকার কারণে। এই নেশাব পরিমাণ সম্পদটা যদি হালাক হয়ে যায় তাহলে আর আদায় ওয়াজিবটা আছে। তো আদায় ওয়াজিব যদি না থাকে আর বাকায়ে ওয়াজিব থাকবে, এটাও থাকবে। তো ইমাম শাফি বলতেছে ইমাম শাফি বলতেছে নেশাব পরিমাণ সম্পদ থাকলে কার উপর আদায় ওয়াজিব হয় না, বরং তার জিম্মার মধ্যে ওয়াজিব হয়। কিসের মধ্যে? জিম্মার মধ্যে ওয়াজিব। তো জিম্মা যদি ওয়াজিব হয়, কারো যদি সম্পদ হালাক হয়ে যায় তার জিম্মাটা বাকি থাকে। বুঝছো জিনিসটা তোমরা?
আমাদের মধ্যে হচ্ছে আদা ওয়াজিব হয়ে যায়, উনার মধ্যে জিম্মা ওয়াজিব হয়ে যায়। মেকদারে জাকাত যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, তার উপর মেকদারে জাকাতটা দেওয়া, জাকাতের সম্পদটা দেওয়া তার জিম্মায় ওয়াজিব হয়ে। তো জিম্মায় ওয়াজিব হলে তার ওই জিম্মায় ওয়াজিব হওয়াটা বাকায়ে ওয়াজিবের ইল্লত। বাকায়ে ওয়াজিবের কি মানে যতক্ষণ তুমি আদায় করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জিম্মার মধ্যে এটা কি থাকবে, বাকি থাকবে। কি বলছি বুঝছো? আমরা বলতেছি আদায়, হ্যাঁ আমাদের মতো আদায় করা পর্যন্ত বাকি থাকবে, তবে আমাদের ইল্লতটা হচ্ছে আদায়ে ওয়াজিব, উনার হচ্ছে জিম্মায়ে ওয়াজিব। জিম্মায়ে ওয়াজিব হওয়া কারণ এসব মেকদার সম্পদ আছে, তার মধ্যে কি তোমার ইয়া হয়ে যাবে, কি বলে যে জিম্মার, তার জিম্মায় জাকাত ওয়াজিব হয়ে গেছে, এরপরে সম্পদ হালাক হয়ে যাক কি হোক এটা নাই। জিম্মা যেহেতু ওয়াজিব হয়েছে, তারপরে বাকা কি আছে, ওয়াজিব আছে। বুঝছো না জিনিসটা? এই মাসালা বুঝতে আমার মাথা ঘুরেছে। মাথা ঘুরেছে মানে এটা বুঝছি না, এটার মধ্যে ফেঁসে ফেলছি, জিনিসটা বুঝেন। তারপর এখানে কিছুটা বুঝেছি, এখন দেখতেছি আরো সহজ লাগতেছে। ইমাম শাফির মত হচ্ছে ইল্লত হচ্ছে কদরে জাকাত ওয়াজিব ফি জিম্মা, জিম্মার মধ্যে ওয়াজিব হবে। আর আমাদের মধ্যে হচ্ছে আদা ও কদরে জাকাত ওয়াজিব ফি জিম্মা। বলছি বুঝছো? আদায় করাটা হচ্ছে আমাদের মতো ওয়াজিব ইল্লত। তো উনার মতো ওয়াজিব ফি জিম্মা যেহেতু হয়ে গেছে, তাহলে বাকায়ে ওয়াজিবও হয়ে গেছে। মানে জিম্মার মধ্যে ওয়াজিব হওয়া মানে তার ওই আদায় না করা পর্যন্ত জিম্মার মধ্যে বাকি থাকাটাও ওয়াজিব হয়ে গেছে। এখন তোমার মাল হালাক হয়ে যাক কি হয়ে যাক এটা বক্তব্য না। আমাদের মতো বলতেছে আদা ও কদরে জাকাত ওয়াজিব। এখন আদাটা কখন হবে? নেশাব পরিমাণ সম্পদ থাকলে। এখন ওই সম্পদটা যদি চলে যায়, হালাক হয়ে যায়, তাহলে আমাদের আদাটাও চলে গেছে। তো আদা চলে গেলে তাহলে বাকায়ে ওয়াজিবটা বেড়ে গেছে। এই জন্য আমাদের কারো সম্পদ যদি হালাক হয়ে যায়, তাহলে তার উপর আর জাকাত দিতে হবে না। কিন্তু ইমাম শাফির মতে দিতে হবে, যেহেতু তার জিম্মায় ওয়াজিব ছিল, তো যতক্ষণ আদায় না করবে জিম্মা থেকে যাবে না। এই জন্য জাকাত দিতে হবে, যখন আবার তার মধ্যে সামর্থ্যটা আসবে দিতে হবে। বলছি উচ্চ আছে, তাহলে এখানে ইল্লতের মধ্যে বেশ কম না? হ্যাঁ, উনি বলতেছে জিম্মার ওয়াজিব হয়েছে, আমরা বলতেছি আদায় ওয়াজিব। এটাকে বলে মান উল ইল্লাহ। কোন একটা কিয়াস করছো, এই কিয়াসের ইল্লতের মধ্যে তোমার কি আসা, বাধা আসা। বলছি বুঝছো? আসা এটা নামাজের মতো না ওরকম, মানে আমাদের মাঝে মতো যদি জোহরের ওয়াক্ত ঢুকছে, নফসে আদায়টা ওয়াজিব হয়ে যায়, শেষ ওয়াক্তে গিয়ে জিম্মার মধ্যে ওয়াজিব, তখন আখেরি ওয়াক্তে আদায়টা। তো কেউ যদি মানে জোহরের ওয়াক্ত আসছে, ওই সময় মারা গেছে, তাহলে নামাজটা তার উপর থাকবে না, কারণ তার জিম্মার মধ্যে আদায়টা ওয়াজিব। ঠিক আছে, ঠিক আছে। ওয়াকাযালিকা, অনুরূপভাবে ইযা কিলা, যখন বলা হয় কদরুজ যাকাতি ওয়াজিবুন ফি জিম্মা, মিকদারে যাকাত ওয়াজিব ফি জিম্মা হবে, অর্থাৎ যাকাতের সম্পদটা দেওয়াটা, তার পরিমাণ সম্পদ থাকলে এটা কি হয়ে যাবে, ওয়াজিব ফি জিম্মা। তোমার জিম্মায় মিকদারে যাকাতের সম্পদটা দেওয়া কি হয়ে যাবে, ওয়াজিব ফি জিম্মা, জিম্মায় ওয়াজিব হয়ে যাবে। ফালা ইয়াসকুতু বিহালাকিন নিসাব, নিসাব হালাক হওয়ার কারণে জিম্মা থেকে কি হবে না, সাকেত হবে না। ওয়াকাযালিকা ইজা কিলা থেকে ধরলো না, ওয়াকাযালিকা দিগার আছে। ওয়াকাযালিকা ইজা কিলা কদরুজ যাকাতি ওয়াজিবুন ফি জিম্মা, যখন বলা হয় যে কদরুজ যাকাত অর্থাৎ মিকদারে যাকাতটা ওয়াজিব ফি জিম্মা, শাফিদের মত আর কি। ফালা ইয়াসকুতু বিহালাকিন নিসাব, নিসাব হালাক হওয়ার দ্বারা যাকাত কি হবে না, হালাক সরি ওয়াজিব ফি জিম্মা হালাক সাকেত হবে না। কাদ্দাইন, যেমনি ভাবে ঋণের মতো, কেউ যদি ঋণ নেই, এখন আমি এটা আমার জিম্মায় ওয়াজিব হয়ে গেছে না, হ্যাঁ, আমার জিম্মায় যেহেতু ওয়াজিব হয়ে গেছে, যদি আমার যে ঋণ নিছি বা আমার সম্পদটা যদি হালাকা হয়ে যায়, তারপরেও ঋণটা তোমাকে দিতে হবে, ওটা আমার জিম্মায় থেকে গেছে, যেহেতু আদায় করি নাই। তাহলে ওই এটা বুঝাচ্ছে যে আমার সম্পদ হালাকের দ্বারা যেমনি ভাবে ঋণ কি হয় না, ঋণের জিম্মাটা সাকেত হয় না, এখানে আছে জাকাতের মধ্যে নেশাব পরিমাণ সম্পদ হালাক হওয়ার দ্বারা এই আপনার কি এই আর জিম্মা থেকে সাকেত হবে না, দিনের দাইনের মতো। তো উনি যে দাইনের উপর কিয়াস করেছেন যে ইল্লতের উপর, যে ওয়াজিব ফি জিম্মা হওয়া, ঠিক আছে।
ডাইনের উপর কিয়াস করেছেন। তো আমরা বলতেছি ডাইনের ক্ষেত্রেও ওই ওয়াজিব ফি জিম্মা না, আসতেছে খেয়াল করো আগে। এরপর আসো কুলনা, আমরা বলি লা নুসাল্লিম, আমরা তোমাদের এই ইল্লতকে কি করি না, তসলিম করি না। কেন? বিআন্না কদরা যাকাতি ওয়াজিবুন ফি জিম্মা, যে কদরে যাকাত ওয়াজিব ফি জিম্মা, এই ইল্লতকে আমরা কি করি না, তসলিম করি না। বরং বাল আদাহু ওয়াজিব, বরং কদরে যাকাতটা আদায় করা ওয়াজিব। আমাদের মতে কি রে, কদরে যাকাতটা আদায় করা ওয়াজিব, এটা হচ্ছে ইল্লত। তোমরা যে বলতেছো কদরে যাকাত ওয়াজিব ফি জিম্মা, ওয়াজিব ফি জিম্মা, জিম্মায় ওয়াজিব হয়ে যাওয়া, নেশাব পরিমাণ সম্পদ থাকলে জিম্মার মধ্যে তোমার কি ওয়াজিব হয়ে যাবে। যতক্ষণ না দিবে ততক্ষণ জিম্মা কি থাকবে, বাকি থাকবে। আমরা বলতেছি না আদায় করা ওয়াজিব, তো আদায়টা হবে কখন, নেশাব পরিমাণ থাকলে আনা। তো যদি কারো সম্পদটা চলে যায় তার আদায়টা চলে যাবে, আদায় যখন চলে যাবে বাকা ওই ওয়াজিবটাও কি চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে মানে ইল্লতের মধ্যে ভিন্নতা, মোমানেও বলছি, বুঝছো? আসো এখন একটা এতেরাজ করতেছে শাফিরা, ওয়ালাইন কলা, যদি বলেন আল ওয়াজিবু আদাউহু, ওই আমরা যে আদায় ওয়াজিবটাকে কি নিছি রে, ইল্লত নিছি, আদায় ওয়াজিব এই ইল্লতটাও ফালা ইয়াসকুতু বিল হালাক, সম্পদ হালাক হওয়ার মাধ্যমে কি হয় না, সাকেত হয় না। আমরা বলতেছি না আদায় ওয়াজিব, তো আদায়টা ওয়াজিবটা হবে কখন, নেশাব পরিমাণ সম্পদ থাকলে। তো যদি কারো সম্পদ হালাক হয়ে যায় আমরা বলতেছি আদায়টাও কি হয়ে যায়, সাকেত হয়ে যায়। তো এখন ইমাম শাফিরা বলতেছেন যে আল, আপনারা যে ইল্লত দিয়েছেন যে আল ওয়াজিবু আদাউহু, আদায় করা যে ওয়াজিব, এটাও তো সম্পদ হালাক হলে সাকেত হয় না। কি বলছো, বুঝছো? কিভাবে আপনারা দেখো, আল ওয়াজিবু আদাহু ফালা ইয়াসকুতু বিল হালাক, ফালা ইয়াসকুতু, এটা হালাকের মাধ্যমে কি হবে না, সাকেত হবে না। কাদ দাইন, যেমনি ভাবে কি রে, ডাইন, ঋণ, ঋণের ক্ষেত্রে ঋণেও আদায় করা ওয়াজিব না। আপনারা বলতেছে যদি ঋণ তোমার জিম্মায় ওয়াজিব হয়ে গেছে, তো জিম্মায় ওয়াজিব হওয়া মানে তোমাকে আদায় করতে হবে। তো যদি তোমার সম্পদ যেটা আছে এটা যদি হালাক হয়ে যায় তাহলে তোমার আদায়টা কি হবে না, সাকেত হবে না। তাহলে আপনারা যে এখানে আদায় ওয়াজিব নিচ্ছেন, আদায় ওয়াজিব নিচ্ছেন, তাহলে সম্পদ হালাক হলে তো ঋণের মতো এখানেও কি এই থেকে যাচ্ছে। ঠিক আছে, দেখো ফালা ইয়াসকুতু বিল হালাক, হালাকের মাধ্যমে এটা কি হবে না, আদায় ওয়াজিবটা সাকেত হবে না। কাদ্দাইন, কিসের মতো, ঋণের মতো। বাদাল মুতালাবা, তলব করার পর, কিসের পর, তলব করার পর, মানে বুঝছো, এমনি ঋণ তো ওয়াজিব হয় কখন জানো, আদায় ওয়াজিব, দায়েনে যদি তলব করে, দায়েনে যদি কি করে, তলব করে, তোমাকে যে ঋণ দিছে ও যদি তোমার কাছ থেকে ওটা তলব করে তখন তোমার উপর দেওয়া ওয়াজিব। এর আগে যদি তোমাকে ও মোহলত দেয়, সুযোগ দেয়, তাহলে তখন ওই দিনগুলো পর্যন্ত তুমি এটা ব্যবহার করতে পারবে, ওয়াজিব হবে। তো তুমি যখন তোমার থেকে 1000 টাকা নিলাম, তুমি এখন আমার কাছে চাচ্ছ, তখন আমাকে ওই টাকাটা দেওয়া কি ওয়াজিব। এর আগে ওয়াজিব না, এর আগে জায়েজ, তুমি চাইলে 2 দিন পরে 5 দিন পরে কি দিয়ে ফেলতে পারবে। কিন্তু যখন দাইন, যখন টাকাটা চাইবে তোমাকে আর রাখতে পারবে না, কি দিয়ে দিতে হবে। ঠিক আছে, বুঝো? সেই জন্য বলা হচ্ছে বাদাল মুতালাবা, বাদাল মানে কি, তলব করার পর, তলব করার পরে। তলবের পরে যদি তোমার সম্পদ যদি হালাক হয়ে যায় তাহলে তার উপর তো আদায়টা সাকেত হয় না, বরং থেকে যায়, মানে আদায়টা ওয়াজিব। বললাম আমরা বলবো লা নুসাল্লিম, তোমরা যে আবার এটা বলতেছো মোতালাবার পরে এই কি বলে যে সম্পদ হালাক হয়ে গেলেও আদায় উজুবটা বাকি থাকে। ঠিক আছে, দাইনের মতো। অর্থাৎ তোমাদের এই কথা, এই হুকুমটা আমরা মানবো না। কেন? আন্নাল আদা ওয়াজিবুন ফি সূরাতিদ দাইন বাল হারুমাল মানউ, যে লা নুসাল্লিমু আন্নাল আদা ওয়াজিবুন ফি সূরাতিদ দাইন, যে দাইন অবস্থায় আদায় করা ওয়াজিব, এটা আমরা মানি না তোমাদের এই কথাটা, এই হুকুমটা। বাল আমরা বলি হারুমাল মানউ, হারুমাল মানউ, মানাটা কি হবে, হারাম হয়ে যাবে, হাত্তা ইয়াখরুজা আনিল উহদাতি বিত্তাখলিয়া। একটু বুঝো যে এখানে আমরা উদ্দেশ্য করতেছি যে
আমরা বলতেছি যে বাল হারুমাল মানউ হাত্তা ইয়াখরুজা আনিল উহদাতি বিতাখলিয়া ওয়া হাযা মিন কাবিলি মানইল হুকমি। আচ্ছা, এটা হচ্ছে যে কি, একটু খেয়াল করো। আমরা বলতেছি লা নুসাল্লিমু আন্নাল আদা ওয়াজিবুন ফি সূরাতিদ দাইন, দাইনের সূরতের মধ্যে আদায়টা ওয়াজিব, এটা আমরা মানছি না। বরং আমরা বলি বাল হারুমাল মানু, বরং ख्याल करो मना करना हराम है, बल्कि दायन को मना करना हराम है कि यहाँ तक कि वो मदयून तखल्लिया के ज़रिए दायन की जिम्मेदारी से निकल जाए। देखो বিষয়টা এরকম বলা হচ্ছে যে দায়েন যদি মাদিউনের কাছে সম্পদ কি করে, তলব করার পরে আদায় ওয়াজিব হবে না, বরং যে কোনো মাধ্যমে ওই কি বলে যে তোমার দায়েন এবং মাদিউন দুজনের মধ্যে তারা একজনের সম্পদ আরেকজনের সম্পদ থেকে নিয়ে নিবে। যে কি বলছি বুঝছো? যদি হালাক হয়ে যায়, হালাক হওয়ার পরে যখন সে আবার কি বলে যে সামর্থ্যবান হবে সম্পদটার প্রতি, তখন তোমার দায়েন মাদিউনের সম্পদ থেকে তার সম্পদটা নিয়ে নিবে। যে একটা হচ্ছে যে কি আদায় করা, আমরা বলতেছি আদায় করাটা ওয়াজিব নয়, বরং বাল হারুমাল মানউ হাত্তা ইয়াখরুজা আনিল উহদা, যে হারুমাল মানউ মানে মানা করনা হারাম, অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, দায়েন মাদিউন থেকে যে সম্পদটা নিবে, এটার মাধ্যমে ইয়াখরুজা আনিল উহদা, তার জিম্মা থেকে বের হয়ে যাবে। ইয়াখরুজা আনিল উহদা মানে জিম্মা থেকে বের হয়ে যাবে বিতাখলিয়া। তাখাল্লি একটা পরিভাষা, এটা একটু ইয়া করো তো। ওয়ালাইন ক্বালা, अगर कोई शख्स, দেখো মূল বিষয়টা হচ্ছে কি, খেয়াল করো। আমরা বলতেছি এখন আমাদেরকে শাফিরা এতেরাজ করতেছে যে আপনারা যে বলতেছেন নেশাব পরিমাণ সম্পদ হালাক হয়ে গেলে আদায়ও কি হয়ে যায়, সাকেত হয়ে যায়, যে এটা তো নয়। আদায় ওয়াজিব উজুব যদি সাকেত হয়, নেশাব সাকেত হয়ে গেলে আদায় ওয়াজিব সাকেত হয় না। যেমন দাইন, যেমন কি রে দায়েন যদি ঋণদাতা যদি তলব করে, তখন মাদিউন ঋণ গ্রহীতার উপর ওই টাকা ওই সম্পদ দেওয়া কি ওয়াজিব, বাদাল মোতালাবা। তাহলে যদি সে আদায় না করে, তার থেকে ওই জিম্মা থেকে চলে যাবে না, ছুটে যাবে না। আমরা বলতেছি না, আদায় ওয়াজিব করা এটা কি নয়, ইল্লত নয়, মানে আদায় ওয়াজিবটা হুকুম নয়, সরি উনারা এটা মূলত হুকুমের মাসাল, মানউল হুকুম। উনারা বলতেছে দায়েনের উপর আদায়, মাদিউনের উপর আদায় করা কি ওয়াজিব। তো আমরা বলতেছি এটা হুকুম নয়, বরং মাদিউনের ক্ষেত্রে হুকুম হচ্ছে সে মানউল কি কুরুম বলছেন, এটা হারুমাল মান, তার উপর বাধা দেওয়া এটা হারাম। কি রে, বাধা দেওয়া হারাম। কিভাবে? যে এভাবে যে হাত্তা ইয়াখরুজা আনিল উহদাতি বিতাখাল্লিয়া, যে কোনো একটা তাখাল্লির মাধ্যমে, তাখাল্লি মানে এই তোমার যে কোনোভাবে সম্পদ দিয়ে দেওয়া। কি বলছো বুঝছো? অর্থাৎ দায়েন যে ঋণদাতা, সে মাদিউনের সম্পদ থেকে নিয়ে ফেলা। এটা তো প্রথমে বলছি যে কোনোভাবে দায়েন মাদিউনের সম্পদ থেকে কি সম্পদ নিয়ে ফেলা। এ নিয়ে ফেলার ক্ষেত্রে মাদিউন কোনো কি দিতে পারবে না, বাধা দিতে পারবে না। এটা হচ্ছে আমাদের হুকুম। অর্থাৎ কেউ যদি আদায় করতে না পারে কোনো ক্ষেত্রেও, তাহলে কি করবে, দায়েনে মাদিউনের সম্পদ থেকে যে কোনো উপায়ে নিয়ে ফেলবে। এই নিয়ে ফেলার ক্ষেত্রে দায়েনে কোনো বাধা দিতে পারবে না। এই বাধা না দেওয়ার মাধ্যমে দায়েন মাদিউনের যে একটা জিম্মার মধ্যে ছিল, এই জিম্মা থেকে সে কি বের হয়ে যাবে। বলছি বুঝছো? ধরো ওয়ালাইন ক্বালা, কেউ যদি বলে আল ওয়াজিবু আদাউহু ফালা ইয়াসকুতু বিল হালাক, হালাকের মাধ্যমে এটা কি হয় না, সাকেত হয় না। কাদ্দাইন, যেমন দাইনের মতো। বাদাল মোতালাবা, তলব করার পরে দাইন যেভাবে ওয়াজিব হয়
এটার মধ্যে যদি তোমার সম্পদ যদি হালাক হয়ে যায় তাহলে তোমার জিম্মা থেকে এটা কি হবে না, দাইন আদায় করা ছুটে যাবে না। কুলনা, আমরা বলবো লা নুসাল্লিম, আমরা তসলিম করছি না যে আন্নাল আদা ওয়াজিবুন ফি সূরাতিদ দাইন, দাইনের সূরতের ক্ষেত্রে, ঋণের ক্ষেত্রে আদায় ওয়াজিব, এই হুকুমকে আমরা কি করছি না, তসলিম করছি না। বরং আমরা কোন হুকুম দিচ্ছি, হারুমাল মান, মানা করাও হারাম, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কি হুকুম। মানে মাদিউন দায়েনকে কোনো কি দিতে পারবে না, সম্পদ নেওয়ার ক্ষেত্রে বাধা দিতে পারবে না। হাত্তা ইহা তককে এই পর্যন্ত যে ইয়াখরুজা আনিল উহদাতি, যে দায়েন মাদিউনের সাথে যে একটা উহুদাত জিম্মার মধ্যে আছে, ওই জিম্মা থেকে সে কি বের হয়ে যাবে, বিত্তাখলিয়া আদায় করা, খালি করার মাধ্যমে। খালি করা মানে ওই যে কোনো উপায়ে তার যে জিম্মা আছে সম্পদটা দেওয়ার মাধ্যমে সে তার জিম্মা থেকে বের হয়ে যাবে। তো বলা হচ্ছে ওয়াহাদা মিন কবিলি মান ইল হুকম, এই মেসালটা হচ্ছে হুকুমের ক্ষেত্রে, ইল্লতের ক্ষেত্রে না। ইমাম শাফিরা বলতেছে দায়নের ক্ষেত্রে আদায় ওয়াজিব, আমরা বলতেছি না হারুমাল মান, মানা করা ওয়াজিব হারাম, এটা হচ্ছে যে মানা করা হারাম। এই কারণে যদি দায়েন যে কোনোভাবে চাই তাহলে তার সম্পদ নিয়ে নিতে পারে। কি বলছো বুঝছো? তাহলে এখানে তো মাদিউনে আদায় করে নাই, দায়েনে নিয়ে ফেলছে, তবে মাদিউনের পক্ষ থেকে একটা জিনিস পাওয়া যেতে হবে, সে বাধা দিতে পারবে। কি বলছো বুঝছো? এই বাধাটা না দেওয়ার মাধ্যমে তাহলে যদি দায়েন তার সম্পদ থেকে নিয়ে ফেলে তাহলে সে জিম্মা থেকে বের হয়ে যাচ্ছে। কি বলছো বুঝছো? আসো আরেকটা বিষয়, এরপরে কাযালিকা, হ্যাঁ ওমা, মূলত তো আদায় তার জিম্মা থেকে তো বের হইতে হবে, আদায় মানে যে কোনোভাবে। তো ওরা যে এখন ওনারা বলতেছে তো আদায়টা কি বলে যে তোমার হুকুম, আর আমরা বলতেছি আদায় না, মানউল হুরুম বা হারুমাল মান, এটা হচ্ছে হুকুম। দোনোটার মধ্যে আদায়টা পাওয়া যাচ্ছে, কিন্তু একটা হচ্ছে দায়েনে মাদিউনে নিষ্পক্ষ থেকে আদায় করা, আরেকটা হচ্ছে মাদিউনে আদায়ের জিম্মা বের হওয়ার ব্যবস্থা করা, জিম্মা থেকে বের হওয়ার কি করা। এটা চাইলে সে নিজেও দিতে পারবে, চাইলে কি দায়ের তার থেকে নিয়েও নিতে পারবে। কি বলছে বুঝছো? এই দোনো মাধ্যমে হবে। আসো ও কাযালিকা, অনুরূপভাবে ইযা ক্বালাল মাসহু রুকনুন ফি বাবিল উযুর, বলা হচ্ছে ওযুর মধ্যে মাসে আলাল রাস, এটা একটা রুকন না, অন্যান্য হাত মুখ পা ধোয়ার মতো। তো ইমাম শাফি ওটার উপর কিয়াস করে, ওগুলা যেভাবে 3 বার দোয়া সুন্নত, আর যে মাথা মাসে করা 3 বার মাসে করা এটা সুন্নত। কি বলছি বুঝছো? দেখো ওয়া কাযালিকা ইযা ক্বালাল মাসহু রুকনুন ফি বাবিল উযুই, ওযুর অধ্যায়ের মধ্যে, ওযুর বাবের মধ্যে মাসা আলার রাস, এটা কিরে রুকন, ফালিউসান্নু, তাই না? ফালিউসান্না তাসলিসুহু, তখন সেটা তসলিস করা অর্থাৎ 3 বার ধৌত করা, এটা কি রে সুন্নাত। কাল গোসলি, কিসের মতো? গোসলের মতো। 3 বার, অন্য অঙ্গগুলো যেভাবে 3 বার ধোয়া সুন্নাত, তাহলে মাথা মাসে করা এটা 3 বার ধোয়া সুন্নাত, 3 বার মাসে করা কি রে সুন্নাত। অন্য ইয়ার উপর কিয়াস করে, কি বলছি বুঝছো? তাহলে এটা হুকুম, আমরা এই হুকুমটা মানবো না যে মাথা মাসে করা 3 বার ধোয়া সুন্নত, বরং পুরো মাথাটাকে কেউ যদি ইস্তেয়াব করে, পুরো মাথাটাকে ধারণ করে নেই, তখন ওটা সুন্নত। কেন? খেয়াল করো, যেগুলো অঙ্গর মধ্যে 3 বার, এটা সুন্নতের ভিত্তিতে নয়, বরং এটা একমালের ভিত্তিতে। বলো কিসের ভিত্তিতে? অর্থাৎ কামাল, একটা ফরজ পরিপূর্ণতার ভিত্তিতে। ধরো তোমার হাত এতটুক ধুতে পারে, তো এটার মধ্যে তুমি যখন 3 বার ইয়া করবা, 1 বার দুবা, তখন এটা ফরজটা আদায় হচ্ছে। কিন্তু এটা যখন 2-3 বার দুবা, তখন এটার মধ্যে কামালিয়তটা পরিপূর্ণভাবে পাওয়া যাচ্ছে। মানে হাত ধোয়ার গোসলটা পরিপূর্ণভাবে ধুতে হবে। 1 বার ধুইলে থাকতে পারে কোনো জায়গায় একটু শুকনো আছে, কোনো জায়গায় কম দিচ্ছে, এরকম হয় না? হয়, কিন্তু 2 বার 3 বারের মধ্যে পরিপূর্ণ হয়ে যায়। তার মানে তোমার কামালে গোসলটা হচ্ছে। কি বলছো বুঝছো? তাহলে ওখানে কয়েকবার 3 বার করা, এটা হচ্ছে কি কামালিয়তে ফরজের জন্য। কিসের জন্য? হ্যাঁ, তো কামালিয়তে ফরজ কখনো বাড়তি করার মাধ্যমে নয়। যেমন তোমার
এই কি বলে যে হাতের মধ্যে কুনু সহ দৌত করা ফরজ, কারণ কেউ বাহু পর্যন্ত দৌত করলো, এটা দৌত করা আর কামালিয়তে ফরজের উপর দালালত করে বলছি, বুঝছো? বরং ওটাকে 3 বার দোয়াটা হচ্ছে কি কামালিয়তে ফরজ। কেউ যদি বাড়তি দিয়ে বলতেছে আমার যেটা অঙ্গ দেওয়া ফরজ ছিল আমি পরিপূর্ণভাবে করছি বা আরো ভাড়াই করছি, এটা কামালিয়ত। বরং কামালিয়ত হবে যতটুকু আছে ওটার মধ্যে বারবার হবে, ঠিক আছে? তো আমরা বলতেছি মাসে আলা রাসের ক্ষেত্রে এই সেটা তো মাসে পুরো মাথা ভিজাতে, পুরো মাথাটা ভিজাতে শর্ত না, ওটা না, ওটা তো শর্ত না, মানে পুরোটাকে ইস্তেয়াব করাটা হচ্ছে কি মুস্তাহাব। যে 3 বার করা এটা কি নয় তোমার সুন্নত, সুন্নত হিসাবে। কারণ হচ্ছে যে কি এখানে আমরা বলতে মেকদারে নাসিয়া 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। এটা ইমাম শাফি তো বলতেছে একটা চুল, 2-1টা চুল যদি ইয়া হয় তাহলে কি তার মাসে হয়ে যাবে। আমাদের গেছে না আগে, খেয়াল করো তো, ইজা কাল আল মাসু রুকনুন ফি বাবিল উদুই ফালাইসা তাসলিস ফালিউসান্না তাসলিসু গাল উসলি কুলনা, আমরা বলবো লা নুসাল্লিমু আন্না তাসলিসা মাসনুন ফিল গোসল, যে তোমরা যে 3 বারটাকে মুসনুন বলতেছো, আমরা তো এটা কি মুসনুন বলতেছি না, আমরা তো এটা ইকমালে ফরজ বলছি, বুঝো না? এটা তো সুন্নত নয়। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই জন্য ফরজটা পরিপূর্ণ হওয়ার জন্য। যদি সুন্নতে হতো তাহলে আল্লাহ রসুল অনেকবার 1 বার ধুইছেন না, 2 বার ধুইছেন না, পানি কম থাকার কারণে, কারণ মূল ফরজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো বারবার করতেছে, এটা হচ্ছে যে কি ফরজটা যেটা আমার কামালিয়তভাবে হাসিল হওয়ার জন্য। তো যেটা প্রাসঙ্গিকভাবে করেছেন এটা হচ্ছে পানি কম থাকার কারণে, ঠিক আছে? হুজুর সফরে থাকতে তখন পানি কম ছিল জন্য। দেখো লা নুসাল্লিমু আন্না তাসলিসা মাসনুন ফিল গোসল, গোসলের মধ্যে 3 বার দোয়া এটা যে মাসনুন এটা আমরা তসলিম করছি না, বরং বাল ইতালাতুল ফাইলি ফি মুহাল্লিল ফরজি জিয়াদাতান আলাল মফরুদি কা ইতালাতিল কিয়াম ওয়াল কিরাত ফি বাবিস সালাত গায়রা আন্না আল ইতালাতা ফি বাবিল গোসল লা ইউতাসাওয়ারু ইল্লা বিত তাকরার লিইস্তিআবিল ফাইল কুল্লাল মুহাল্লি ওয়া বিমিসলিহি নাকুলু ফি বাবিল মাসি বিআন্নাল ইতালাতা মাসনুনুন বিতরিকিল ইস্তিআব। খেয়াল করো, এখন বলা হচ্ছে যে আমরা 3 বার দৌত করা এটা মাসনুন নয় গোসলের ক্ষেত্রে, বরং ইতালাতুল ফাইল, ফাইলটাকে দীর্ঘ করা, ফাইলকে কি করা ফি মুহাল্লিল ফরজ, ফরজের মহলের ক্ষেত্রে এটা এতটুকু দৌত করা, এটার মধ্যে আমি দীর্ঘ করতেছি মানে বারবার ধুচ্ছি, এটার মধ্যে দীর্ঘ করা জিয়াদাতান আলাল মাফরুজ, এটা মাফরুদের উপর জিয়াদতি মানে কামালিয়ত। ফরজ মাফরুদ ফরজ যেটার উপর ফরজ করা হয়েছে এটার মধ্যে জিয়াদতি, মূলত তো 1 বার দোয়া ফরজ, 3 বার দোয়াটা আমরা সুন্নত বলতেছি এই অর্থে যে এটা কামালে ফরজ, নাকি রে কামালি একমালে ফরজ। তো বলা হচ্ছে ইতালাতুল ফাইল ফি মুহাল্লিল ফরজ, ফরজের মহলের মধ্যে ফাইলকে কি করা দীর্ঘ করা জিয়াদাতান আলাল মাফরুজ, এটা মাফরুদের উপর কি রে জিয়াদতি। যেমনি ভাবে দেখো তো নামাজের মধ্যে কিয়াম ফরজ না? আচ্ছা, কিয়ামটা পরিপূর্ণভাবে হবে কখন? যখন তুমি একটু দীর্ঘ করে কিয়ামটা করবা, ঠিক আছে না? অনুরূপভাবে আমরা তাদিল আরকানটা কেন রুকুর মধ্যে, রুকুটা ফরজ, এটা পরিপূর্ণটা হবে কখন? কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ করলে, ঠিক আছে? নাহলে এমনি কেউ একটু ঝুঁকলে তো তার আদায় হয়ে যাচ্ছে। তো পরিপূর্ণটা আসতেছে কখন? কমপক্ষে 3 তাসবিহ করলে। তার মানে ইতালাত আলাল ফাইল, ফাইলের মধ্যে ইতালাতুল ফাইল ফি মুহাল্লিল ফরজ, ফরজের যে মহলগুলো আছে এগুলোর ফাইলকে কি করা দীর্ঘ করা, এটা মূলত জিয়াদাতান আলাল মাফরুজ, মাফরুদের উপর কি রে জিয়াদতি মানে কামালত। কা ইতালাতিল কিয়াম, যেমন কি রে কিয়ামকে কি করা দীর্ঘ করা, ওয়াল কিরাত এবং কি কিরাতকে দীর্ঘ করা ফি বাবিস সালাত, নামাজের অধ্যায়ের ক্ষেত্রে, অর্থাৎ নামাজের ক্ষেত্রে, নামাজের মধ্যে নামাজের কিয়ামকে ইতালাত করা, কিরাতটাকে কি করা ইতালাত করা। তো এটা ওই ফরজটার উপর কি রে কামাল বা জিয়াদতি বলছি, বুঝছো? তবে গায়রা আন্নাল ইতালাতা ফি বাবিল গোসল, তো বলা হচ্ছে গোসলের ক্ষেত্রে ইতালত নয়, মানে
অন্য অন্য ক্ষেত্রে যেটা আমরা একটু দীর্ঘ করতেছি, কিয়ামটাকে আরো লম্বা করা, তারপরে সালাতের ক্যারারটাকে আরো লম্বা করা, গোসলের ক্ষেত্রে সেটা নেই। গোসলের এই তালার দ্বারা বাড়ানো উদ্দেশ্য নেই। সেম পেনটা পারবা, হ্যাঁ, ওটা হচ্ছে তুমি দীর্ঘ করতেছো। আর এই গোসলের ক্ষেত্রে এ তালতটা কিন্তু ওই ধরনের না, মানে কি অন্যান্য ফরজের মধ্যে যেটা জিয়াদতি এটা নয়, এখানে জিয়াদত না, এটা হচ্ছে তাকরা। কি বলছো বুঝছো? আমি যদি বাহুর উপরে ধুই, কোনোর উপরে, এটা হচ্ছে জিয়াদত। আমি যেটা 3 বার ধুচ্ছি এটা হচ্ছে তাকরা। তো বলা হচ্ছে গায়রা আন্নাল ইতালাতা ফি বাবিল গোসলি, অতএব গোসলের বাবের ক্ষেত্রে এতালত উদ্দেশ্য নয়, এতালত নয়, বরং লা ইতাসাওয়ার, ওটাকে কি করা যায় না, তাসাউর করা যায় না, বরং ইল্লা বিত তাকরার, তবে কি করা যায়, তাকরার মানে বারবার। তাহলে অন্য ফরজের মধ্যে কামালিয়তটা আসে এতালতের মাধ্যমে, আর গোসল এখানের মধ্যে কামালিয়তটা আসে তাকরারের মাধ্যমে। বলছি বুঝছে? লা ইতাসাওয়ারু ইল্লা বিত তাকরার। তো এটার এতালত, গোসলের ক্ষেত্রে এতালতটা তাসাউর করা যায় না, তবে তাসাউর করা যায় কিসের মাধ্যমে, তাকরারের মাধ্যমে। কেন? তাকরার করলে কি হবে, লি ইস্তিআবিল ফি'লি কুল্লাল মহল, ওই কাজটা, ওই তাকরারটা যতটুকু আমার মহল পুরোটাকে কি করে নেই, শামিল করে নেই। তুমি একবার করলে কিছুটা বাকি থাকার এ আছে, কিন্তু যখন তাকরার করবা তখন পুরোটার মধ্যে ওই গোসলের মধ্যে কি করে নিবে, শামিল করে নিবে। লি ইস্তিআবিল ফি'লি, ফেলটা শামিল করে নেওয়ার মাধ্যমে কুল্লাল মহল, কিরে পরিপূর্ণ মহলকে, প্রত্যেক মহলকে। বা বিমিসলিহি, অনুরূপভাবে নাকুলু, আমরা বলি, ফি বাবিল মাসহি, মাসের বাবের ক্ষেত্রে, বিয়ান্নাল ইতালাতা মাসলুনুন বিতরিকিল ইস্তিআব, হ্যাঁ, আমরা বলতেছি যে বাবা খেয়াল করো, তাহলে গোসলের ক্ষেত্রে এই তোমার এতালতটা কিসের মাধ্যমে হয়, তাকরারের মাধ্যমে। এমনি এতালত গোসলের মধ্যে কি করা যায় না, তাসাউর করা যায় না, তবে তাকরার হলে, তাকরার হওয়া মানে এতালত হওয়া। কেন? তাকরারের মাধ্যমে পুরো মহলটাকে কি, ওই ফেলটা কি করে নেই, শামিল করে নেই। অনুরূপভাবে আমরা বলতেছি মাসের ক্ষেত্রে যেটা, এটা হচ্ছে এতালতটা হবে, এতালতটা মাসনুনুন বিতরিকিল ইস্তিআব, ইস্তিআবের মাধ্যমে, যাতে পুরোটা শামিল হয়ে যায়। এটার মাধ্যমে তোমার কি রে, এই কি বলে যে মাসেটা মাসনুন 3 বার ইয়া করা কি নয়, 3 বারের মাধ্যমে, 3 বারের কারণে যে সুন্নত হয়েছে এরকম। আমরা বলতেছি এটা 3 বার ইয়া করবে, এটা ইস্তিআবের ভিত্তিতে। যারা ইস্তিআব, তুমি যখন 3 বার করবা তখন পুরো মহলটাকে কি করে নেই, শামিল করে নেই, গোসলের মতো আর কি। ওটা তাকরার করতেছি কিসের কারণে বাবা, এতালতের কারণে, সুন্নতের কারণে না। তো সেম ভাবে কি বলে যে তোমার মাসের ক্ষেত্রে যখন আমরা বারবার করব, তখন আমার পুরো যেটা মাসের 1/4 এটাকে 3 বার করার মাধ্যমে ইস্তিআব করে নিবে, যা ভালোভাবে ওটা কি হয়ে যাবে, তাকরারের মাধ্যমে ওটা ভালোভাবে আদায় হবে। এই কারণে করতেছি যে মাসনুনের ভিত্তিতে, বলছি বুঝছো? বলে বিয়ান্নাল ইতালাতা মাসনুন, এখানে এতালতটা হচ্ছে কি, মাসনুন বিতরিকিল ইস্তিআব, ইস্তিআবের পদ্ধতিতে, লা বিতরিকিস সুন্নাত, সুন্নতের পদ্ধতিতে নয়। কি বলছো বুঝছো? হ্যাঁ, এটা আমি বলি, হ্যাঁ, এটা মূল কথা হচ্ছে মুদ্রা আল্লাহর এক কথা হচ্ছে এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন 3 বার করে, ওটা তো ওই হিসাবে সুন্নাত। আর এখানে মূলত তো কথা হচ্ছে যে 3 বার করাটা প্রত্যেকটা অঙ্গের ক্ষেত্রে, এটা মূলত একবার যদি করো তোমার ফরজ হয়ে যাচ্ছে, বাকিগুলো যেগুলো করতেছি আমরা যাতে পুরাটাকে ইস্তেআব করে নেয়, এই জন্য মানে পরিপূর্ণ কামালিয়তের জন্য, যাতে পুরাটা কি শামিল হয়ে যায়, সুন্নতের পদ্ধতিতে না, হচ্ছে এটা বলছি উচ্চ। অন্যান্য অঙ্গের ক্ষেত্রে যেটা, এটা এই কি বলে যে, হ্যাঁ, উজুর ক্ষেত্রে এবং অন্যান্য অন্যান্য অঙ্গের ক্ষেত্রে এটা সুন্নতের পদ্ধতিতে না, বরং ইস্তেআবের পদ্ধতিতে, যাতে পুরোটাকে শামিল করে নেয়। এই কারণে মাসের ক্ষেত্রে আমরা যেটা 3 বার বলতেছি, আমাদের মতো 3 বার তো, তবে এটা কিসের, ইস্তেআবের ভিত্তিতে।
বিতরিকিল ইস্তেয়াব বলছি, বুঝছো? ঠিক আছে, ও আরেকটা এটা বলে এক্ষেত্রে সাফিয়া কোনো সুন্নত করতেছে না।